বন্ধুরা দেখো, এইগুলো হচ্ছে দিশি কুল। এই দিশি কুল দিয়ে আমরা কুলের আচার, কুলের চাটনি, কুল কুটো সবই খেয়েছি। আজ আমি একটা অন্য ধরনের নতুন রেসিপি বানাবার চেষ্টা করব, কুলের লজেন্স। এই কুলগুলো একটু সিদ্ধ করে জুস বের করে নিয়েছি। এই জুস দিয়ে আমি আজ কুলের লজেন্স বানাবো। এই রেসিপিটা বানাবার জন্য 1 কাপ চিনি, মৌরি আর শুকনো লঙ্কা গুঁড়ো করে নিয়েছি, আর 2 চামচ ভিনিগার নিয়েছি। এবার আমি শুকনো কড়াইতে কুলের জুস ঢেলে দিচ্ছি। বারবার নাড়তে হবে, তা না হলে কড়াইয়ের তলাটায় বসে যাবে। হ্যাঁ, দেখো কড়াইয়ের গা থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে। এইবারে আমি চিনি দিয়ে দেব। দিয়েছি, এইবারে আমার নাড়তে হবে যতক্ষণ না কড়াইয়ের গা থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে। আমার এখন 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। কুলটা টক তো, ওই জন্য 1 চামচ লবণ দিচ্ছি। প্রায় হয়ে এসছে। এর ওপর আমি 2 চামচ ভিনিগার দিয়ে দিচ্ছি। দেখো দেখো এটা আমার পাক করতে প্রায় 45 মিনিট মতন লেগে গেছে। আর অনর্গল আমি এই নাড়তেই আছি। কষ্ট আছে, এসব তৈরি করা কষ্ট আছে। দেখো গা থেকে একদম ছেড়ে গেছে, একদম প্রায় হয়ে গেছে। গা থেকে পুরোটাই ছেড়ে গেছে। আমি একটু দেখাচ্ছি, এই দেখুন একদম রেডি হয়ে গেছে, সুতো কাটছে। এইবারে আমার হয়ে গেছে, সুতো কাটছে। এবার আমি এর উপরে মৌরি গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। তাতে সেন্টটাও ভালো হবে, টেস্টি হবে। ডোটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি কেটে কেটে লজেন্সের আকারে দিয়ে নেব। লম্বা করে নিয়েছি। এইবার আমি এটা কেটে কেটে লজেনের আকার তৈরি করে নেব। দেখো লজেন দু ধরনের লজেন তৈরি করেছি ঘরোয়া পদ্ধতিতে। পারলে তোমরাও চেষ্টা করবে এইভাবে লজেন। তোরা সবাই খেতে পারবে, যাতে জড়িয়ে না যায় তার জন্য এরকম এই ছোট এই প্লাস্টিক নিয়ে এইভাবে মুড়ে রাখতে পারেন, তাহলে একটার সঙ্গে আর একটা জড়িয়ে যাবে না। কুলের লজেন্স একদম রেডি। কুলের লজেন্স রেডি। এইভাবে বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে খাবেন। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন।